আচ্ছা দেখেন, একটি আয়তাকার বাগানের পরিসীমা হচ্ছে 56 মিটার। পরিসীমা হচ্ছে মানে হচ্ছে 2a + b, মানে a মানে দৈর্ঘ্য, b মানে প্রস্থ, এটা সমান হচ্ছে আমরা ধরলাম হচ্ছে 56। তাহলে আমরা বলতে পারি হচ্ছে a + b সমান হচ্ছে 56/2 সমান হচ্ছে কত? 28। এখন এই জায়গার পর থেকে আপনি যে কাজটা করতে পারেন, যদি 28 হয় আর এখানে বলছে যে একটি কর্ণ, এবং কর্ণ হচ্ছে আপনার কত? একটি কর্ণ হচ্ছে আপনার কত? 20 মিটার। তো আমরা জানি কর্ণের দৈর্ঘ্য হচ্ছে কি ax² + bx², হ্যাঁ, সমান হচ্ছে কত? এটাই হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। যেহেতু এখানে কর্ণের দৈর্ঘ্য আপনাকে কত দেওয়া আছে? 20 দেওয়া আছে, তাই না? 20 দেওয়া আছে। এখন একটা জিনিস মনে রাখবেন, এটা কিন্তু আপনাদের খুব সুন্দর করে আমি পড়াবো হচ্ছে আপনার আয়তক্ষেত্রতে। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, এখানে যেহেতু আপনাকে বলছে দুইটার যোগফল 28, তাহলে এটাকে 28 বানানো যায় কীভাবে দেখেন তো? দেখেন কীভাবে বানাবেন, একদম সহজ। এখানে হচ্ছে 12 আর একটা হচ্ছে 16, 12 আর 16 মিলে হবে কত? 28, বুঝছেন? তো এটার একটা চার্ট আছে, আমি দেখবেন আপনাদের আয়তক্ষেত্রের ক্লাসে আমি এগুলা দিব, পরিমিতির ক্লাসে এটা আমি দিব। তো এখানের মধ্যে দেখেন 12 আর 16 মিলে 28 হয় না? 12 আর 16 মিলে 28 হয় না বলেন? 28 হয়। এই 12 কত হয় এমনি পরীক্ষা করার জন্য? 12 কত হয়? 144 প্লাস আবার দেখেন 16 256, 144 আর 256 মিলে কত হয়? 400। আর 400 এর বর্গমূল কত? 20। তাহলে 20 মিলে গেছে কিনা? মিলে গেছে। তার মানে আমরা একটা পেয়ে গেলাম হচ্ছে কত? 12, আর একটা বাহু হচ্ছে 16। এখন আমরা এইটা করার কারণে কি হলো, যে আমাদের ম্যাথটা ছোটো হয়ে আসছে, মানে আপনি খুব সহজে এখন করতে পারবেন। তাহলে একটা আমরা জানলাম হচ্ছে 12, আর একটা হচ্ছে এইটা। এখন কি বলছে, যে ওই বাগানের সমান ক্ষেত্রফল, তার মানে ওই বাগানের আগে ক্ষেত্রফল কত বের করি? ওই বাগানের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, আর এইটার যে ক্ষেত্রফলটা হবে এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হবে। কথা বুঝছেন? এখানে ওই বাগানের সমান যখন লেখা থাকবে, তখন ওই বাগানের ক্ষেত্রফলটা এইটার সমান হবে পরবর্তী যে বর্গক্ষেত্রের সমান। কথা বুঝছেন? তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে ax², এইটা সমান হবে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 12 ইন্টু কত হবে? 16। তাহলে ax² সমান এই দুইটার যদি আমরা গুণ করি, 12 আর 16 গুণ করলে কত হয়? আচ্ছা, 12 আর 16কে আমরা গুণ না করে আমরা আরেকটা জিনিস করতে পারি, সরাসরি আমরা এটার উপর কী করে দিতে পারি? বর্গমূল দিয়ে দিতে পারি। তাইলে দিলে কি হবে? 16কে 16 লিখলাম, এখানে 16 লিখলাম, 16 ইন্টু 12কে বাংলে কত হয়? 4 ইন্টু 3 সমান, এটাকে আমরা লিখতে পারি 4 16 হচ্ছে 64 ইন্টু হচ্ছে 3, তাই না? এর সমান হচ্ছে 64কে আমরা 64 বর্গমূল হচ্ছে 8, আর এটা হচ্ছে √3। তাহলে এটা খুব সহজে হয়ে গেল না? খুব সহজে হয়ে গেছে। তাহলে আপনাদেরকে একটা টেকনিক শেখাই, আপনাদের খুব চমৎকার টেকনিক। মনে রাখবেন, পরিসীমা যদি 56 হয়, এটা কিন্তু খুব সুন্দর চার্ট আমার কাছে আছে, যে 56 যদি পরিসীমা হয়, তাহলে তার দুইটা বাহু, মানে পরিসীমা যদি 56 হয়, তার দুইটা বাহু কত হবে? একটা 12 হবে আর একটা 16 হবে। আর এর ক্ষেত্রফল কত হবে বলেন তো? 12 আর 16 গুণ করলে কত হয়? 12 আর 16 গুণ করলে কত হয়? 192। এইটা কিন্তু আপনারা মনে রেখে দিবেন, দেখবেন খুব দ্রুত অঙ্ক করতে পারবেন। বলেন তো, পরিসীমা 56, বলেন পরিসীমা যদি 56 হয়, তাহলে দুইটা বাহু কত হবে? 12 আর 16, আর তার ক্ষেত্রফল হবে 192। এখন এইটা দিয়ে দেখবেন আরও অঙ্ক করা যায়। দেখেন, এক বাহু থেকে আরও বাহু 4 কম আছে না? ওইটা দিয়ে আরও সুন্দর আইডিয়া দেওয়া যায়। তো আমরা এগুলা হচ্ছে জিওর ক্লাসে ইনশাল্লাহ শিখবো। ওকে, বোঝা গেছে? এতটুকু পর্যন্ত ক্লিয়ার সবার?